বন্ধুরা, দেখো, আমরা সন্ধেবেলা চা নিয়ে বসলেই চায়ের সঙ্গে আমাদের একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। তো সবসময় স্ন্যাক্স না খেয়ে আমরা একটু মিষ্টি কিছু খাই, যেটা বাড়ির বানানো হবে এবং সেটা উপকারও হবে। দেখো আজ কি বানাই চায়ের সাথে। ঘরে একটু সুজি থাকলেই হয়ে যাবে। দেখো, এই সুজি নিয়েছি আমি 2 কাপ। ঘরেই যে সুজিটা ছিল সেটা আমরা এই কাপেরই 2 কাপ নিয়েছি, সেটাকে আমরা মিক্সি করে নেব। আর এই জিনিসটা কোনো শরীরে ক্ষতি করবে না, কারণ এটা কোনো ময়দা বা তেল আমরা কিছুই ইউজ করব না। শুধু সুজি আর একটু টক দইতে হয়ে যাবে এই জিনিসটা। আর খেতেও হবে দারুণ। তোমরা একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করবে এরকম একটা সন্ধেবেলায় চায়ের সাথে বানানোর একটা কেক। এটাকে আমরা কেকই বলতে পারি, কারণ কেক বানাতে যা যা লাগছে মোটামুটি সবই লাগছে, শুধু ময়দা আর তেল ছাড়া। দেখো, সুজিটাকে আমরা মিক্সি করে নিয়েছি। এটা সুজিটা হালকা দানা দানা থাকবে, একদম পুরো মিহি ময়দার মতো হয়ে যাবে না, একটু দানা দানা থাকবে। তবে আগে যে দানাটা ছিল সেটার থেকে একটু সামান্য দানাটা কমবে। আর এতে মিশিয়ে নেব আমরা 1 চামচ কি 1.5 চামচ মতো দই, টক দই। টক দইটা তোমার বাড়িতে পাতাও হতে পারে, আবার কিনেও নিয়ে আসতে পারো, যেরকম একটা হলেই হলো। এই টক দইটা মিশিয়ে নেব। আর এতে দেব একটু চিনি। সেই চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, আমি একটু কমই দিয়েছি, চাইলে তোমরা একটু বেশি দিতে পারো। এই কাপটাই করেই আমি সুজিটা মেপেছিলাম, তাই এই কাপে করে চিনিটা দেব। চিনিটা দেখো, এটা আমি 1 কাপও দিতে পারতাম, কিন্তু চিনিটা বেশি মিষ্টি ভালো লাগে না, সেই জন্য আমি একটু কম দিয়েছি। চিনিটাও এর মধ্যে মিক্সিং বোলের মধ্যে আমরা ঢেলে নেব, দিয়ে একেবারে লাস্টে মিক্সি করব। বারবার মিক্সি করার থেকে আমার মনে হয় একবারে করলে অনেক শর্ট টাইমে হয়ে যাবে। তাহলে এতে দিলাম দুই কাপ সুজি, 1.5 চামচ মতো টক দই আর একটু চিনি। এইবার দেবো হচ্ছে একটু বেকিং পাউডার 1/2 চামচ মতো, আর দেবো ঠিক ওইটার মাপেই বেকিং সোডা। কেক বানাতে গেলে এই দুটো জিনিস আমাদের লাগে, নাহলে তো কেকটা ফুলবে না। তা দিলাম একটু বেকিং সোডা। এবার এটার মধ্যে একটু স্মেলের জন্য আমরা ভ্যানিলা এসেন্স দেবো। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সের জায়গায় অন্য কোনো এসেন্সও দিতে পারো, আবার চাইলে কিছু না দিলেও চলে। যেহেতু ডিম দিচ্ছি না, তাই কোনো বাজে একটা স্মেল আসারও চান্স নেই, তাই তোমরা ভ্যানিলা এসেন্সটা স্কিপ করেও যেতে পারো, আবার চাইলে দিতেও পারো। আমি এখানে দিয়েছি, আমার ভ্যানিলার গন্ধটা ভালো লাগে, বেশ সুন্দর একটা গন্ধ হবে, এই জন্য আমি এটা দিয়েছি। তাই খুবই সামান্য একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলে, পুরো 1 চামচ না 1/2 চামচ মতো দিলেই হবে। ব্যাস, এইবার এটার মধ্যে কিছুটা জল দেব। সেই জল দিয়ে এটাকে আমরা মিক্সি করে নেব। দেখো, এটার মধ্যে জল দিয়ে আমাদের মিক্সি করা হয়ে গেছে। এবার একটা যে কোনো বাটিতে আমরা একটু তেল মাখিয়ে নেব, ঠিক কেক যেভাবে বানাই একটু তেল মাখিয়ে সেই বাটিটার মধ্যে এই ব্যাটারটা পুরো আমরা ঢেলে দিলাম। দেখো, ব্যাটারটা এরকম হবে। এইবার কি করব, এইবার এটাকে আমরা কোনো একটা বড় কড়ার মধ্যে জল দিয়ে এটাকে আমরা তলায় একটা স্ট্যান্ড দিয়ে এরকমভাবে বসিয়ে দেবো, আর ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিট। কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে রেখে তারপর আমরা গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে এটা মোটামুটি রেডি হয়ে যাবে। এইবার এটাকে যখন কিছুক্ষণ হতে দেবো, হওয়ার পরে আমরা একবার দুবার একটু টুথপিক দিয়ে দেখেছিলাম যে এটা কীরকম হয়েছে। তো তখন একটু নরম ছিল, তা 15-20 মিনিট পর যখন ঢাকনা খুললাম ঠিক এরকম হয়েছে। এটার মধ্যে টুথপিক দিয়ে দেখলাম যে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এবার এটা আমি ওই বাটি থেকে বের করেও নিয়েছি, নিয়ে এটাকে দেখো টুথপিক দিয়ে একবার লাস্ট দেখে নিলাম যে না, কোনো কিছু আটকে নেই। ব্যাস, এইবার এইটাকে আমরা পিস পিস করে কেটে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে কাটাটা। আর একদমই এটা পুরো সফট, কোনো এই কেক কোনো ক্ষতিও করবে না, আর এতটাই স্পঞ্জের মতো হয়েছে যে খেতেও খুব সুন্দর লাগে, আর ক্ষতিকর কোনো দিকও নেই। তাই চায়ের সাথে এই কেক বেশ দারুণ একটা আইটেম হয়ে যায়। তোমরাও বাড়িতে একবার সবাই চেষ্টা করে দেখো, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দুধ চা আর এইরকম একটা বাড়িতে বানানো কেক, দারুণ হয়েছিল কিন্তু খেতে। তোমরাও একবার ট্রাই করো।